ধরেন আপনাকে যদি প্রশ্ন করা হয় ১ কেজি তুলা এবং ১ কেজি লোহা সমান উচ্চতা থেকে নিচের দিকে ফেলে দিলে কোনটা আগে পড়বে? আপনি কি পারবেন এটার উত্তর দিতে? আপনি সঠিক উত্তর দিতে পারলেও অনেকেই তা পারবে না। আর এখানেই মূলত চলে আসে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টের ব্যাপার। আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশের মানুষের এভারেজ আইকিউ বিশ্বের অনেক দেশের তুলনায় কম। কিন্তু প্রশ্ন হলো কেন? এটা কি কোনো ফ্যাক্ট নাকি ইন্টারনেটে ছড়ানো একটা মিথ? আর যদি ফ্যাক্ট হয়ে থাকে তাহলে এর পিছনের কারণগুলো কি কি? আমাদের শিক্ষা ব্যবস্থা, ফুড হ্যাবিট, স্ট্রেস নাকি অন্য কোনো কিছু? এই ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে কেন বাংলাদেশের মানুষের এভারেজ আইকিউ অন্যান্য দেশগুলোর তুলনায় অনেকটাই কম। দেন লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। শুরুতে আইকিউ সম্পর্কে একটু ছোট করে বলে রাখি। আইকিউ এর পূর্ণরূপ হলো ইন্টেলিজেন্স কোশেন্ট। এটা এমন একটা স্কোর যা মানুষের মেন্টাল অ্যাবিলিটি মাপার জন্য ব্যবহার করা হয়। সহজভাবে বললে আইকিউ টেস্ট দিয়ে বোঝার চেষ্টা করা হয় একজন মানুষ কতটা ভালোভাবে সমস্যার সমাধান করতে পারে, যুক্তি বা লজিক ব্যবহার করতে পারে, নতুন কিছু বুঝতে পারে এবং তথ্য মনে রাখতে পারে। এবার আসি ভিডিওর মেইন টপিকে। কেন বাংলাদেশের মানুষের এভারেজ আইকিউ অন্যান্য দেশগুলোর মানুষের তুলনায় কম? এর প্রথম কারণ হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মুখস্থ সংস্কৃতি। ছোট থেকেই আমরা মুখস্থ বিদ্যার উপর চর্চা করে বড় হই এবং পরীক্ষার ক্ষেত্রেও অনেক কিছুই মুখস্থ করে সেগুলো লিখে দিয়ে আসি, যার কারণে আমাদের ক্রিয়েটিভিটি গ্রো করে না। যেমন ধরেন একজন স্টুডেন্ট যদি নিউটনের সূত্র মুখস্থ করে সে হয়তো পরীক্ষায় ভালো নম্বর পাবে, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় এই সূত্র বাস্তব জীবনে কোথায় ব্যবহার হয়, তখন সে উত্তর দিতে পারবে না। এই ধরনের শিক্ষা ব্রেইনের প্রবলেম সলভিং অ্যাবিলিটিকে অনেকটাই কমিয়ে দেয়, যার কারণে আমরা কোনো বিপদে পড়লে তৎক্ষণাৎ সেটা থেকে বের হয়ে আসতে পারি না। এছাড়াও আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা অদ্ভুত ব্যাপার আছে। যদি কোনো স্টুডেন্ট বইয়ের বাইরে চিন্তা করে অনেক সময় তাকে বলা হয় বেশি চালাকি না করে বইয়ে যেটা আছে সেটাই লেখো। এর ফলে অনেকেই ধীরে ধীরে ক্রিয়েটিভ থিঙ্কিং বন্ধ করে দেয়, যা আমাদের ব্রেনকে নতুন কিছু ইনোভেট করতে বাধা দেয়। দ্বিতীয়ত আরেকটা বড় কারণ হচ্ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া স্ক্রল, যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, বিশেষ করে শর্ট কন্টেন্ট যা মস্তিষ্ককে ইনস্ট্যান্ট ডোপামিন দেয়। এগুলো মূলত 10 থেকে 30 সেকেন্ড হয়, মানে খুব অল্প সময়ে ব্রেনকে নতুন নতুন স্টিমুলাস দেওয়া হয়। এই কন্টেন্টগুলোর কারণে দীর্ঘ সময় চিন্তা করার ক্ষমতা কমে যায় এবং ডিপ ফোকাস নষ্ট হয়, যার কারণে আমরা কোনো কিছু সম্পর্কে ডিপলি চিন্তা করার আগেই সেটাকে স্কিপ করতে চাই। আইকিউ কম হওয়ার আরেকটা কারণ হলো আমাদের মধ্যে ডিসিশন মেকিং প্র্যাকটিস কম। আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত খুব কমই নিতে পারি। সাধারণত অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বা আরেকজন কী করছে সেটা দেখে সিদ্ধান্ত নেই। এটা নিজের উপর কতটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে সেই ব্যাপারে তেমন একটা চিন্তা করি না। এর ফলে আমাদের ব্রেইনের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং সিস্টেম দুর্বল হয়ে পড়ে। স্লিপ ডেপ্রিভেশন এবং লেট নাইট লাইফস্টাইল আমাদের ব্রেনের অ্যাটেনশন, মেমোরি এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি কমিয়ে দেয়। কারণ নিউরোসায়েন্স অনুযায়ী ঘুম মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় ব্রেন মেমোরি কনসোলিডেট করে, টক্সিন পরিষ্কার করে এবং কগনিটিভ ফাংশন রিস্টোর করে। তাই ঘুম কম হলে স্বাভাবিকভাবেই আপনি আপনার ব্রেনের ফুল ফাংশন অ্যাক্সেস করতে পারবেন না। এছাড়াও আমাদের মধ্যে আরেকটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমাদের সমাজে ব্লাইন্ড ফলোয়িং এর একটা প্রবণতা আছে। অর্থাৎ মানুষ অনেক সময় নিজে যাচাই না করে অন্যদের ফলো করে। যেমন সোশ্যাল মিডিয়ায় কোনো খবর বা গুজব ছড়ালে খুব কম মানুষই আগে যাচাই করে, বরং বেশিরভাগই সেটা বিশ্বাস করে শেয়ার করে ফেলে। আবার অনেকে ভুল হলেও ভিন্ন মত শুনতে চায় না, ভুলটাকেই সে সবার সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। এভাবে যখন একটা সমাজে মানুষ নিজে অ্যানালাইসিস করার বদলে শুধু অন্যকে অনুসরণ করে, তখন ধীরে ধীরে ক্রিটিক্যাল থিঙ্কিং কমে যায়। অর্থাৎ যে সমাজে মানুষ প্রশ্ন করার বদলে শুধু অনুসরণ করে, সেই সমাজে নতুন চিন্তা জন্ম নেওয়া খুব কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশের মানুষের চিন্তা করার ক্ষমতা বা আইকিউ নিয়ে কথা বললে আমরা প্রায় একটা ভুল করি। আমরা ধরে নেই এটা জন্মগত সমস্যা, কিন্তু বাস্তবতা হলো মানুষের মস্তিষ্ক শুধু জন্মগতভাবে তৈরি হয় না, এটা তৈরি হয় পরিবেশ, অভ্যাস এবং সমাজের মাধ্যমে। যখন একটা সমাজে শিক্ষা ব্যবস্থা মানুষকে মুখস্থ করতে শেখায়, মানুষ ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, ছোটবেলা থেকে নিজে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কম থাকে, রাত জেগে স্লিপ ডেপ্রিভেশন স্বাভাবিক হয়ে যায় এবং মানুষ অনেক সময় নিজে চিন্তা করার বদলে অন্যকে অনুসরণ করে, তখন ধীরে ধীরে সেই সমাজে ডিপ থিঙ্কিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং দুর্বল হয়ে যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা কোনো স্থায়ী সমস্যা নয়, কারণ এই বিষয়গুলো জেনেটিক না, লাইফস্টাইল এবং কালচারের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমরা আমাদের এই পুরনো অভ্যাসগুলো যদি চেঞ্জ করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরো স্মার্ট, অ্যানালাইজেবল এবং সিদ্ধান্ত নিতে দক্ষ হয়ে উঠবে। মনে রাখবেন, একটা সমাজের ইন্টেলিজেন্স শুধু জন্মের মাধ্যমে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় সেই সমাজ মানুষকে কিভাবে চিন্তা করতে শেখায়। সমস্যা এই না যে আমরা কম বুদ্ধিমান, সমস্যা হলো আমরা আমাদের অভ্যাসের কারণে নিজেদের বুদ্ধিমত্তাকে কমিয়ে এনেছি। আজকে তাহলে এখানেই শেষ করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এগুলো ছাড়াও আপনাদের যদি আইকিউ কম হওয়ার পেছনে আরো কোনো কারণ জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট ডাউন বিলো অ্যান্ড লেট এভরিওয়ান নোস। এমনই আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।